বাবার মৃত্যুর খবর পেয়ে ভিন রাজ্য থেকে জেলায় ফিরে রহস্যজনকভাবে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। চাঞ্চল্য করণদিঘির নাকল এলাকায় ঘটনা তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতের পরিজনেরা জানান, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শিবু সিংহ, বয়স আনুমানিক 20 বছর, বাড়ি করণদিঘি থানার আলতাপুর এলাকার কাশিবাড়িতে। পরিবারের দাবি, অন্ধ্রপ্রদেশে কাজ করত ওই যুবক। কদিন আগেই তার বাবা মারা যায়। সেই খবর পেয়ে বুধবার সে ট্রেনে করে টুঙ্গিদিঘি লাগোয়া বিহারের বারসইতে আসে। বারসই থেকে টুঙ্গিদিঘি হয়ে বাড়ির পাশের নাকল এলাকায় আসার পরে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কেন সে এভাবে মারা গেল তা বুঝে উঠতে পারেনি পরিবার বলে দাবি। এদিন এই বিষয়ে ওই যুবকের বাসস্থান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নুরুল বলেন। আপনার নাম? এমডি নুরুল। কি নাম ওনার? শিবু সিংহ। বাড়ি কোথায়, ঠিকানাটা? কাশিবাড়ি, পোস্ট অফিস? আলতাপুর থানা? করণদিঘি। আচ্ছা, কি হয়েছিল? বয়স 20 বছর। কি হয়েছিল ঘটনাটা? ও আন্ধ্রপ্রদেশে থাকতে গেছিল। ওর বাবা মারা গেছিল যে 3 দিন আগে। বাবার খবর শুনে ও আসলো, আসে ট্রেনে নামলো বারসইতে। বারসইতে পরে টোটো করে আসলো আমাদের টুঙ্গিদিঘিতে আসার পরে আবার বাস ধরে আসলো আমাদের নাকল স্টেটে পড়েছিল ও। ওখান থেকে মানে কবেকার ঘটনা এটা? কালকেই। তারপরে আমরা ওখান থেকে লোকজন যেহেতু ওকে তুলে নিয়ে আসলো বাড়ি আনার পরে চোখে জল দিয়ে ওর জ্ঞানটা ফিরে নিয়ে আবার ওকে নিয়ে আসলো হসপিটালে আসে ও মারা যায়। মানে কি কোনো অসুখ বা কিছু ছিল নাকি? এটা ঘটনা হয়েছে সকালে হয়েছিল। বাড়িতে বলে ঘোষণা করে। করে বাবা 3 দিন আগে মারা গেছে। কি নাম বাবার? ডিমালু সিংহ। আচ্ছা, ছেলেটা এমনি কি কাজ করতো? রাজমিস্ত্রি। বাড়িতে কে কে রয়েছে এখন? শুধু খালি মা আর আছে, আর কেউ না। মায়ের নাম? রায়গঞ্জ থেকে বিথিকা বালের রিপোর্ট, কুলিক নিউজ।